ড্রাইভিং লাইসেন্স, সাবধান, হাতে আর কিছুদিন বদলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের বেশ কিছু নিয়ম। তাহলে দেখা যাক কী কী নিয়ম। 1 জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্স এবং তার সঙ্গে জড়িত আরও অনেক পরিষেবা পরিবর্তন হতে চলেছে। বেশ কিছু রাজ্য সিদ্ধান্ত নিয়েছে যে লার্নিং লাইসেন্স সহ আরও কিছু বিষয়ে নতুন নিয়ম কার্যকর করা হবে। তো আপনারা বুঝতেই পারছেন, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের নির্দেশ বিহার, ছত্তিশগড় সহ বেশ কয়েকটি রাজ্যের পরিবহন বিভাগ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের নিষিদ্ধকরণ সম্পর্কিত নতুন বিধি প্রয়োগ করবে। সুতরাং যদি আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আরসি লকডাউন কিংবা করোনা সময়কালে মেয়াদ শেষ হয়ে যায়, তবে 31 ডিসেম্বরের মধ্যে এগুলি পুনর্বীকরণ করতে হবে। না হলে নথির বৈধতা শেষ হওয়ার পরে আপনাকে নতুন বছরে 5,000 টাকা জরিমানা করতে হবে। 5,000 টাকা। এর জেরে বিহারের মতো রাজ্যে লার্নিং লাইসেন্স পাওয়া সহজ হয়ে যাবে। পরীক্ষার দেওয়ার পর আবেদনকারীকে লার্নিং লাইসেন্সের জন্য জেলা পরিবহন অফিসে আর অপেক্ষা করতে হবে না। আবেদনকারীরা যে কোনো জায়গা থেকেই লার্নিং আবেদনকারীর সেই প্রিন্ট বের করতে পারবেন অনলাইন থেকে। 24 ডিসেম্বর থেকে পাটনা সহ রাজ্যের সমস্ত জেলার পরিবহন অফিসগুলিতে এই সুবিধা শুরু হয়েছে। এটি উল্লেখযোগ্য যে পরিবহন বিভাগের মতে করোনা ও লকডাউন চলাকালীন ড্রাইভিং লাইসেন্সের বৈধতা, আরএসি পারমিট এবং ফিটনেস শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। পরিবহন বিভাগ 31 ডিসেম্বরের মধ্যে রিনিউ করতে বলেছিল। যাদের ড্রাইভিং লাইসেন্স, আরএসি পারমিট ও ফিটনেস শংসাপত্রের লাইসেন্স 2020 সালের মার্চ থেকে শেষ হয়ে গিয়েছে, 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পরিবহন বিভাগ তাদের ওপর কোনো পদক্ষেপ গ্রহণ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যদি তারা 2021 সালের 1 জানুয়ারি থেকে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে, তবে 5,000 টাকা জরিমানা আদায় করতে হবে। ড্রাইভিং লাইসেন্স আরএসি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার রাজ্যের পরিবহন বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। আবেদনকারীদের লাইসেন্স সম্পর্কিত তথ্যগুলিকে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স আবেদন ক্লিক করতে হবে। ফর্মটি পূরণ করার সময় আপনাকে আপনার ডিএল নম্বর সহ আরও কয়েকটি বিশেষ তথ্য দিতে হবে। এর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ নথিগুলি ওয়েবসাইটে আপলোড করুন। কিছু রাজ্যে অনলাইনে হলেও কিছু রাজ্যে এখনও আরটিও অফিসে গিয়ে এই তথ্য দিতে হয়।